নিজে খেয়ে নিজেই হতবাক হয়ে গেলাম। মানে একটা মানুষ এত খারাপ কিভাবে রান্না করতে পারে আমার জানা নাই। চলেন আপনাদেরও রেসিপিটা শিখিয়ে দেই কিভাবে টেস্টলেস বলবো না ঠিক, মানে তিতা তিতা একটা ডিম ভুনা করা যায়। আপনাদের যেসব গেস্ট পছন্দ হবে না তারা আপনার বাসায় আসলে কিভাবে এরকম তিতা তিতা করে একটা ডিম ভুনা খাওয়াতে পারবেন, সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি অনেকের উপকারে আসবে। তো আম্মুর আজকে বাসায় আসার কথা। আম্মু এতদিন যেসব তরকারি রান্না করে রেখে গিয়েছিল আমার আর আব্বুর জন্য, সেগুলা শেষ হয়ে গিয়েছে। তো আজকে রান্না করার পালা আমার। তো আম্মুকে ফোন দিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে কি রান্না করব। ডিম আছে বাসায় আর সবজি টবজি যা আছে, সবজি মাছ তো রান্না করলে একদমই মুখে নেওয়ার মতো হবে না, আমি তাহলে ডিম ভুনা করি। আম্মু বললো যে ঠিক আছে ডিম ভুনা করো, কিন্তু বেশি করার দরকার নেই। আম্মু জানে ভালো মতোই বেশি করলে আরো বেশি নষ্ট হবে, বেশি জিনিস নষ্ট হবে, তার চেয়ে অল্পের উপর দিয়ে যাক। তো গিয়েছিলাম 3টা ডিম ভুনা করতে এক বেলার জন্য, 3 জনে খাবো। এত বাজে টেস্ট হবে আমি কখনো ভাবতে পারিনি। এর আগেও আমি ডিম ভুনা করেছি কিন্তু এত বাজে হয়নি, কেমন যেন তিতা তিতা হয়ে গিয়েছে। বুঝলাম না এরকম কি করে হলো, কেন হলো এটা আপনারা কেউ জানলে একটু বলবেন দয়া করে। আমি সব মশলাই ঠিক মতো দিয়েছি আমার যতদূর মনে হয়।